হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি কানেক্টরস ময়মনসিংহ বোর্ড 2024 সালের যে ময়মনসিংহ বোর্ডে যেটা আসছে সেটা আমরা ইংলিশ থেকে কিভাবে বাংলা করতে হয় এবং কিভাবে আনসার করব, বাংলার সাথে ইংলিশের সাথে বাংলা কিভাবে আনসার করব সেগুলো একটু দেখি। তো প্রথম সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করছি। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান possesses this uncommon quality is the happiest man in the world। আমরা এই সেন্টেন্সটার যদি বাংলা করি তাহলে হবে সততা একটি মহৎ গুণ, এবং এই নম্বরে হু যে ব্যক্তি এই অসাধারণ গুণের অধিকারী সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখানে হু যে অর্থে হু ব্যবহার করা হয়েছে, দ্য ম্যান হু পসেসেস, যিনি আনকমন বলছে দিস আনকমন কোয়ালিটি, যে আসলে এই আনকমন কোয়ালিটি যার ভিতর থাকে সেই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। এখানে যে অর্থে হু ব্যবহার করা হয়েছে। পরবর্তী বাক্য আমরা দেখতে পাচ্ছি, ট্রুলি স্পিকিং এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস নোবডি বিলিভস এ লায়ার। আমরা সত্যি বলতে একজন মানুষের বিশ্বস্ততা থাকা উচিত। কারণ অর্থে এখানে বিকজ ব্যবহার করা হয়েছে বি নম্বরে, কারণ কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। একে একে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলার সাথে আমরা যদি কানেক্টরগুলো করতে পারি তাহলে আমাদের কাছে কানেক্টর অনেক সহজ হয়ে যাবে এবং আমরা অর্থের সাথে ইংলিশটাও জানবো এবং বাংলাটাও জেনে যাব। পরবর্তী বাক্য আমরা দেখে নিচ্ছি, এ লায়ার মে প্রসপার for the time being dash ultimately he goes to the dogs। এখানে বলা হচ্ছে একজন মিথ্যাবাদী কিছু সময়ের জন্য সফল হতে পারে, কিছু সময়ের জন্য, কিন্তু অর্থে এখানে বাট ব্যবহার করা হয়েছে, শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। হি গোস টু দ্য ডগস, এখানে বলা হচ্ছে শেষ পর্যন্ত সে আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এখানে কিন্তু অর্থে বাট ব্যবহার করা হয়েছে। পরবর্তী বাক্য আমরা দেখতে পাচ্ছি, ডি নম্বরে যে গ্যাপ, উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, ইট ইজ বিলিভড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে আমরা এই বাক্যটা যদি বাংলা অর্থ দেখি তাহলে সো অর্থে তাই আমাদের জীবনে সৎ হওয়া উচিত। উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা বিশ্বাস করা হয় যে সততাই উৎকৃষ্ট পন্থা, বা এটা অবশ্যই অনেস্টি দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট গুণ, এটা বলা হচ্ছে। তো চলুন পরবর্তী আরও যে কানেক্টরগুলো আছে, আমরা পরবর্তী যে নাম্বারিংগুলো আছে সেগুলো দেখে নিই এবং এরপরে আমরা ই নাম্বার দেখতে পাচ্ছি, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, গড হেল্পস দোজ হু আর অনেস্ট। এই বাক্যটার আমরা বাংলাটা দেখে নিই। চলুন বাংলাটা কি হয় সেটা একটু দেখে নিই। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় বা অন্যদিকে আমরা বলতে পারি যে অসততা হলো পতনের লক্ষণ, যারা সৎ ঈশ্বর তাদের বা আল্লাহ তাদের সাহায্য করেন। এখানে বলা হচ্ছে গড হেল্পস দোজ হু আর অনেস্ট, তাই বলা হচ্ছে এখানে সৃষ্টিকর্তা কিন্তু যারা সৎ তাদেরকে অবশ্যই সহযোগিতা করেন। এফ নম্বরে যেটা দেখতে পাচ্ছি, ডিসঅনেস্ট পিপল আর কার্সড, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চিলড্রেন বেস্ট টাইম। জি নম্বরে যে গ্যাপ আছে তারপরে রয়েছে চিলড্রেন শুড বি থট অনেস্টি। এই বাক্যটার বাংলা যদি দেখে নিই, কিন্তু অর্থে এখানে বাট ব্যবহার করেছি, কিন্তু অসৎ লোকেরা অভিশপ্ত হয়। শৈশব আমাদের সবথেকে শৈশব হলো সর্বোত্তম সময়। হোয়েন অর্থে এখানে জি নাম্বারে যখন ব্যবহার করেছি হোয়েন, শিশুদের সততা শেখানো উচিত। আসলে এটা শৈশব আমাদের সর্বোত্তম সময়, এখানে এই সময় থেকে আমাদের শিশুদের সততা কী জিনিস সেটা শেখানো উচিত। অবশ্যই শুড বি থট অনেস্টি। পরবর্তী বাক্য যেটা দেখতে পাচ্ছি, ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। দেখা যায় যে শিশুরা তাদের বাবা মাকে অনুসরণ করে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস,
অবশ্যই বাচ্চারা তাদের বাবা মাকে অনুসরণ করে। তাহলে অবশ্যই আমাদের ছোটোবেলা থেকেই বাচ্চাদের সততা বিষয়ে শেখাতে হবে এবং বাবা মাদেরকেও সৎ হতে হবে। 8 নম্বরে প্যারেন্টস শুড বি অনেস্ট। এখানে সেই কথাই বলা হচ্ছে, প্যারেন্টস শুড বি অনেস্ট। I নম্বরে দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। এখানে বিরাট একটা কথা বলা হচ্ছে যে তাই বাবা মাকে সৎ হতে হবে, অবশ্যই সৎ হতে হবে তাদেরকে। এবং I নম্বরে যেটা বলা হচ্ছে এবং অর্থে এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, তাদের সেই বন্ধুদের সাথে মিশতে দেওয়া উচিত আসলে হু আর রিয়েলি অনেস্ট, যারা প্রকৃতই সৎ তাদেরকে বা তাদের সাথে অবশ্যই আমাদের বাচ্চাদের যারা আছে তাদের মিশতে দেওয়া উচিত এবং বাবা মাদের নিজেদেরকেও সৎ হতে হবে। তো চলুন পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এবং কি বলছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। যে নম্বরে ড্যাশ এবং তারপরে পাচ্ছে প্যারেন্টস শুড টেল স্টোরিজ অফ অনেস্ট পিপল টু চিলড্রেন। এখানে বলা হচ্ছে অবশ্যই বিসাইডস তাছাড়াও অর্থে এখানে বিসাইড ব্যবহার করা হয়েছে, তাছাড়াও বাবা মার উচিত শিশুদের সৎ মানুষের গল্প শোনানো। অবশ্যই যারা পৃথিবীতে সৎ ছিল এবং যারা সৎ তাদের গল্প শোনানো তাদের উচিত বাবা মাদের। কে নম্বরে যেটা দেখতে পাচ্ছি গ্যাপ, দে ক্যান টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপল ফ্রম স্টোরি। এখানে বলা হচ্ছে দে ক্যান টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপল ফ্রম হিস্টোরি। এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় তারা ইতিহাসের থেকে, ফ্রম হিস্টোরি মানে এখানে ইতিহাসের থেকে সৎ মানুষের গল্প বলতে পারে। ইতিহাস থেকে আমাদের যে সৎ মানুষগুলো আছে তাদের গল্প আমাদের বাচ্চাদের শোনাতে পারি আমরা। এটা কিন্তু বিরাট একটা ভালো দিক। তারপরে এল নম্বরে যে গ্যাপটা পাচ্ছি, প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং। এখানে বলা হচ্ছে ডিস্টিংগুইশ মানে তো একটা খারাপ বিষয়, যে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং। অলসো আরও বাবা মার শিশুদেরকে শেখানো উচিত কিভাবে সঠিক ও ভুলের পার্থক্য করা যায়। এখানে ডিস্টিংগুইশ মানে পার্থক্য কথা বলা হচ্ছে, যে দুইটার ভিতরে রাইট আর রং কোনটা ভালো কোনটা খারাপ সেটার ভিতরে অবশ্যই আরও বাবা মার শেখানো উচিত কিভাবে ভুল এবং সঠিকের পার্থক্য করা যায়। এম নম্বরে যেটা দেখতে পাচ্ছি, চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। অবশ্যই বাচ্চারা থাস এভাবেই, এখানে থাস অর্থই এভাবেই ব্যবহার করা হয়েছে, এভাবেই থাস অর্থে ব্যবহার করা হয়েছে যে শিশুরা তাদের চরিত্র গঠন করে, এভাবেই শিশুরা তাদের চরিত্র গঠন করে, থাস এভাবেই। একদমই লাস্ট যেটা এন নাম্বারে, প্যারেন্টস ক্যান শো দ্য পথ অফ অনেস্টি টু চিলড্রেন। এখানে বলা হচ্ছে প্যারেন্টস ক্যান শো দ্য পথ অফ অনেস্টি টু চিলড্রেন। ফাইনালি অবশেষে বাবা মায়েরা সন্তানদের সততার পথ দেখাতে পারেন। অবশ্যই একটা বাবা মা কিন্তু 100 জন শিক্ষকের থেকে ভালো। বাবা মাই পারেন সন্তানকে সৎ হতে এবং সৎ পথে পরিচালনা করতে। তো অবশ্যই সততার শিক্ষা অবশ্যই দেবেন তাদেরকে। আজ এ পর্যন্তই। আমরা আজকে কিন্তু ময়মনসিংহ বোর্ড 2024 নিয়ে আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো বোর্ড নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।